শিবির বলতে কোনো গুপ্ত জিনিস নেন না, সবচেয়ে সত্য, আলোকিত, সমুজ্জ্বল, তাদেরকে দেখলে সবাই চিনে, যারা নামাজি ছেলে, যারা পরহেজগার, দিনদার, যারা চাঁদাবাজি করে না। একটা শিবিরের ছেলের চরিত্রে চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সেই ছেলেদেরকে যারা গুপ্ত বলবে। এই যে একটা শব্দ দেখেন, এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে এনে এটা ওনারা ওনাদেরকে জাতির সামনে অনেকটা এজ লাইক হাসিনার চরিত্রের একটা মানে অনুসরণ করতেছেন ওরা। হাসিনা যেভাবে বলছিল রাজাগারের বাচ্চা খেচ্চারা পোলাপাইন কি বলছিল, এর 1 সপ্তাহ 10 দিনের ভিতরে কবর রচনা হয়ে গেছে। ওনারা এই শব্দের জন্য যদি বাংলাদেশে ওনাদের কবর রচনার পথ তৈরি হয়, সংশোধন না হন, শিবিরের জন্য কিছুই জানে, ডাজন্ট ম্যাটার। একটা সাধারণ ছাত্র জানে শিবির বলতে কোনো গুপ্ত জিনিস নেন না, সবচেয়ে সত্য, আলোকিত, সমুজ্জ্বল, তাদেরকে দেখলে সবাই চিনে, যারা নামাজি ছেলে, যারা পরহেজগার, দিনদার, যারা চাঁদাবাজি করে না। একটা শিবিরের ছেলের চরিত্রে চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সেই ছেলেদেরকে যারা গুপ্ত বলবে, তাদের ওই তথাকথিত বয়ানকে ছাত্র সমাজ একেবারেই সদস্য আজকে সংসদে বলেছেন যারা ৭১-এর যুদ্ধকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশকে মেনে নিতে পারে না, এই কারণে তারা গণতান্ত্রিকভাবে যে কোনো কিছু বলার সুযোগ আছে সেটিকেও তারা মেনে নিতে পারছেন না। মানতে তো কোনো অসুবিধা, গণতান্ত্রিক, এটা কি একটা গণতন্ত্র হইলো? স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। যে ছাত্র সংগঠন জুলাই আন্দোলনে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তাকে আপনি কেন একটা একাই কি সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করলো? সেই একাই করব কেন? সবার ছিল, অন্যরাও করেছে, শিবিরও তো করেছে, নাকি করে নাই? সবাই মিলে করেছে। তাইলে কেন এটা শিবিরের সাথে এখন একটা শব্দ লাগানোর কি? ওই যে একটা মানে প্রবাদ আছে, সুখে থাকলে বুতে কিলায়। নিজেরা রাজনীতিকে মানে যেখানে যেখানে কন্ট্রোল করা, মানে রাজনীতিক একটা ঐক্য তৈরি হয়েছিল গণভোটের মাধ্যমে। সেই দল মানে নিজের পরিস্থিতিকে অন্যের হাতে তুলে দেয়, এটা তো আমি কখনো সরকারি দলকে তো আমি কখনো এরকম দেখি না। সরকারি দল বরং সবসময় সবাইকে নিয়ে চলার একটা মানুষ।